ফুটবল বিশ্বকাপের 23তম আসরে আপনাকে স্বাগতম। রানির ট্রনির বিশ্বকাপ সিরিজের 11তম পর্বে আজ আমরা কথা বলবো কে গ্রুপের অন্যতম শক্তিশালী দল কলম্বিয়া সম্পর্কে। যা আপনি জানেন, যা হয়তো অজানা, সবকিছু জানবো 5 পয়েন্টে। নাম্বার 1, দ্য কোয়ালিফিকেশন স্টোরি। কলম্বিয়া বর্তমানে ফিফা র্যাঙ্কের 13 নম্বর দল। দক্ষিণ আমেরিকার কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে তারা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে। ওই অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে তারা 18 ম্যাচে মোট 28 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এই বাছাই পর্বে তাদের আক্রমণ ভাগ ছিল বেশ কার্যকর, অর্থাৎ 18 ম্যাচে তারা মোট 28 গোল করেছে। তাদের রক্ষণ ভাগ তুলনামূলক দুর্বল হয়, তারা 18টি গোল হজম করেছে। সব মিলিয়ে এই ব্যালেন্স পারফরমেন্সই কলম্বিয়াকে আবার বিশ্বমঞ্চে তুলে এনেছে। নাম্বার 2, দ্য স্ট্রেংথ। কলম্বিয়ার এই দলটার সবথেকে বড় শক্তি হলো তাদের ব্যালেন্স টিম স্ট্রাকচার। অর্থাৎ আক্রমণ ভাগে তারা দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে, আবার প্রয়োজন হলে তারা বল ধরে রেখে খেলা নিয়ন্ত্রণ করতে পারে। মিডফিল্ডে তাদের পাসিং, বল কন্ট্রোল এবং ম্যাচের টেম্পো ধরে রাখার ক্ষমতা খুব ভালো। একই সাথে তাদের ডিফেন্সও বেশ সংগঠিত, যা প্রতিপক্ষের জন্য সহজ সুযোগ তৈরি করা কঠিন করে তোলে। সব থেকে বড় বিষয়, তারা একটি ইউনিট হিসেবে খেলে, যেখানে টিম ওয়ার্ক এবং ডিসিপ্লিন তাদের দলের মূল শক্তি। সব মিলিয়ে তাদের আক্রমণ, মাঝমাঠ এবং রক্ষণ 3 বিভাগের সমান পারফরমেন্সই তাদেরকে একটি শক্তিশালী দলে পরিণত করেছে। নাম্বার 3, দ্য উইকনেস। বিশ্বকাপে কলম্বিয়ার এই দলটার কিছু দুর্বলতা রয়েছে, অর্থাৎ যা বড় ম্যাচে চাপে ফেলতে পারে। অর্থাৎ তাদের আক্রমণের ধারাবাহিকতার অভাব। অর্থাৎ এক ম্যাচে তারা ভালো পারফরমেন্স করলেও পরের ম্যাচে সেই ধারাবাহিকতাটা ধরে রাখতে পারে না। এটাই এখন পর্যন্ত তাদের বিশ্বকাপের সবথেকে বড় দুর্বলতা। আক্রমণ ভাগে তারা অনেক সময় সুযোগ তৈরি করলেও ফিনিশিং এর অভাবে গোল করতে ব্যর্থ হয়। একই সাথে বড় দলের বিপক্ষে তারা কাউন্টার অ্যাটাকে তাদের ডিফেন্সের ব্যর্থতার কারণে দ্রুত গোল হজম করতে দেখা যায়। আরেকটি বিষয় হলো চাপের মুহূর্তে সিদ্ধান্ত নিতে ধীরতা দেখা দেয়, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে কলম্বিয়ার এই দলটি এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে তারা বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবথেকে ভয়ঙ্কর দল হিসেবে পরিণত হবে। নাম্বার 4, দ্য পিক মোমেন্ট। কলম্বিয়া এখন পর্যন্ত 1962, 1990, 1994, 1998, 2014 এবং 2018 অর্থাৎ এই 6 বার বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও 2014 সালের ব্রাজিল বিশ্বকাপ ছিল তাদের জন্য সেরা সাফল্য। অর্থাৎ এই বিশ্বকাপে তারা প্রথমবারের মতো রাউন্ড অফ 16 পার হয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। রাউন্ড অফ 16-এ তারা উরুগুয়েকে 2-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় এবং কলম্বিয়ার ইতিহাসে এখন পর্যন্ত এটাই তাদের বিশ্বকাপের সেরা সাফল্য হিসেবেই ধরা হয়। নাম্বার 5, দ্য এক্স ফ্যাক্টর। বিশ্বকাপে কলম্বিয়ার এই দলটার সবথেকে বড় এক্সপেক্টর হতে পারে লুইস দিয়াজ, জেমস রড্রিগেজ এবং লুইস সুয়ারেজের মতো স্ট্রাইকাররা। লুইস দিয়াজের গতি, ড্রিবলিং এবং উইং থেকে দ্রুত আক্রমণ করার ক্ষমতা তাকে কলম্বিয়া দলের সবথেকে বড় আক্রমণাত্মক অস্ত্র বানিয়েছে। জেমস রড্রিগেজ মূলত মিডফিল্ডে প্লেমেকার হিসেবে কাজ করে। তার ভিশন এবং পাসিং ম্যাচের গতিপথ যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে। স্ট্রাইকার হিসেবে লুইস সুয়ারেজের ফিনিশিং এবং পজিশনিং বক্সের ভেতরে যে কোনো মুহূর্তে দলকে গোল এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে এই তিনজনই হতে পারে কলম্বিয়ার এই দলটার মূল গেম চেঞ্জার। 22 বিশ্বকাপে বিরতি দিয়ে আবারও 2026 বিশ্বকাপে ফিরছে কলম্বিয়া। তারা এমন একটি দল যাদের ব্যালেন্স পারফরমেন্স, টিম ওয়ার্ক এবং ফিজিক্যাল ফুটবল তাদের যে কোনো মুহূর্তে যে কোনো বড় দলের বিপক্ষে যে কোনো বড় কিছু করার ক্ষমতা রাখে। তাদের আক্রমণ ভাগ যেমন ভয়ঙ্কর, তেমনি মাঝমাঠে আছে বল নিয়ন্ত্রণের ক্ষমতা। রক্ষণ ভাগেও তারা সংগঠিত, বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতাও আছে। সব মিলিয়ে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তারা অনেক দূর যেতে পারে। এখন প্রশ্ন একটাই, কলম্বিয়া কি এবারে বিশ্বকাপে তাদের সেরা সাফল্যকে ছাড়িয়ে যেতে পারবে? কি মনে হয় আপনার? জানাবেন নাকি?